শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি সকালে খুব ভালো আছে, সুস্থ আছে। আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, একটু মেহেন্দি পড়ছি, ইচ্ছে করলো। সেই লাস্ট আমি পড়েছি আমার বিয়েতে। আমি লাস্ট পড়েছিলাম, প্রায় 5 বছর হয়ে গেল, আর মেহেন্দি পড়াই হয়নি। তো এটা আমি কাল রাধাষ্টমী ছিল বলে, দেখো আমার ছেলে এসে দুষ্টুমি করছে। কাল রাধাষ্টমী ছিল বলে, হ্যাঁ রাধাষ্টমী ছিল বলে ওই দিয়েছিলাম, তো ওটাই আমি লাগাচ্ছি। তারপর একটু চিপস খাচ্ছে। ফেলে না আমার ছেলে কি করে, চিপসগুলো পুরো ঢেলে নেয় বিছানাতে। তুমি খাবে না? নিয়ে চলো ছেলে, খাইনি। কি এটা? তিতা বলে, তিতা না নোনতা বলে। ফেলে দিলাম ডাস্টবিনে। এই যে দেখো, সিম্পল একটা ডিজাইন দিচ্ছি। আবার তো দিদির বিয়েতে লাগাতে হবে, ইচ্ছে করলো যে এখনও তো ধরো একটু দেরি রয়েছে, পরে নে একটু। মা সেদিকে গেছে চা বানাতে। আমি যেহেতু চা খাই না, কফিটা পছন্দ করি, তো খেতে ইচ্ছে নেই। আমি কমপ্লিট করে নিই। আর এদিকে বন্ধু, তুমি কি করছো বলে দাও, বলে দাও বন্ধুদেরকে কি করছো। এটা কি কি এটা? আমলক্ষী, আমলক্ষী, আমলক্ষী। যে দেখো, আমি মেহেন্দিটা পরে নিয়েছি, একদম সিম্পল করে এঁকেছি, কারণ ছেলে একটু করছিল, ডিস্টার্ব দিচ্ছিলো বলে আমি একটু সিম্পল করে পরে নিয়েছি। কি করছো দিত? কি হয়েছে দিতে? উৎসবের মামা উৎসবের জন্য অনেকগুলো বিস্কিট এনেছে, কিন্তু উৎসব থরিন এই যে খুলে দিয়েছে একটা, থরিন এত খায়। দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো, উঠবে। এই যে এগুলো বিস্কিট এনেছে, কিন্তু ভাগ্নে তো এত খাই না। এগুলো কি বের করছ? আরো কিসের সাউন্ড হচ্ছে? আমি কি এনেছি? আচ্ছা, হঠাৎ করে সাউন্ড পেলাম, ভয় পেয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। কোথায় পোকা? পোকাটা তো যাই হোক, সকালে আমি টিফিন নিয়ে বসে পড়েছি, আর ভাইদেরকে টিফিন করে দিয়েছি। ভাইদের ছিল ম্যাগি, তো আমি ম্যাগি খাইনি, আর আমার ছেলেকে একটু চিড়ে দুধ দিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি ওকে। আর আমি খাবার নিয়ে বসেছি, দেখাচ্ছি। আমি নিয়ে বসেছি মুড়ি। আচ্ছা, বেসিক্যালি আমি চা খাই না, যেহেতু আজকে শুকনো মুড়ি একটু খাচ্ছি, যার জন্য দেখো মুড়িতে দেখতে পাচ্ছ, এগুলো দেখে আর না খেতে ইচ্ছে করে না, আর ইচ্ছে করছে না যে মুড়িটা খাই। আচ্ছা, দেখাচ্ছে যে কালকের যে মেহেন্দিটা পড়েছিলাম, তো পড়ার আমি 5 মিনিটও রাখতে পারিনি। ছেলে বলে মা গু গু হাতে তুলে নিতে হচ্ছিলো। তো যাই হোক, কালারটা মন্দ হয়নি, হয়তো আরটু রাখলে আর একটু কালার আসতো। আমার ছেলের দিকে দেখো, ওর খেলনার খেলার জিনিসগুলো ফেলে, যত জুতো বোতলি। তুমি আজকে কি পরেছিলে? চশমা পরেছিলে? হ্যাঁ, তোমার ভালো লেগেছে? আজকে মামা ওকে চশমা পরিয়ে দিয়েছিল, ওই সাজতে খুব ভালোবাসে। আর যে দেখো, গাড়িতে খেলছে। ও বলেছে এটা নাকি ছোটো গাড়ি, ওর বড় জিপ গাড়ি চাই। তো যাই হোক, এটা আমি এখন রেখে দিই। আর বাইরে খুব রোদ উঠেছে, মুড়ি আচাটা ফেলে দিয়েছি, যেহেতু এগুলো দেখলে আর ইচ্ছে করে না যে খাই করে। তো যাই হোক, তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করছি। কাল ভাইকে বলেছিলাম ফাউন্ডেশন নেব বলে, তো ভাইকে বলিনি লাগবে, ও তুই এনে দে। তো ভাই শুনেছে, তো ভাই আমার জন্য ফাউন্ডেশন এনেছে। আর ফাউন্ডেশনে অ্যাকচুয়ালি স্কিনের একটা কালার থাকে, তুমি তো জানি না কী কালার। তো ভাই কী করেছে, 3টে তুলে নিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। যে দেখো তোমরা, 3টে ফাউন্ডেশন নিয়ে এসছে। তো যেহেতু আমার একটা হয়নি, আমার শুধু এইটা হয়েছে। এটা হলো ব্রিং 6 নাম্বার, আর এটা বিস্কিটে 05, আর এটা হলো গে পারলে পিটলের হলো গে 4। তো যেহেতু এই 3টে এনেছে, দেখতে পাচ্ছ যে
তোমাদেরকে দেখিয়ে দেয়। এই যে নাইকার অল ডে ম্যাট ফাউন্ডেশন। তো আমি হাই কভারেজে চেয়েছিলাম, তো নাইকা যেহেতু হাই কভারেজে রয়েছে তো এটার দাম রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেয়, শো হচ্ছে না, 599 করে। তো তিনটে 1800 টাকার দাম, তো নিয়েছে 1500 টাকা। 1500 টাকা নিয়েছে, 300 টাকা মার্জিন পেয়েছে। আমি এবার টুকিটাকি যেগুলো কাজ রয়েছে, আচ্ছা অনেক দেরিতে উঠেছি, প্রায় 10টার সময় উঠেছি, আর মা ডাকেও না। ওখানে থাকতে তো আমি বেশ সকাল 5:30 6টা উঠে পড়তে হতো, একটা চিন্তা। আর ওখানে ভালো করে ঘুমও হতো না। এখানে এত বলতেই আছে যে বাবার বাড়িতে ঘুম, তো এখানে সব প্রতিদিনে 10টা 10:30 করে উঠে। তো যাই হোক, একদিন তোমাদেরকে আমার মেকআপের কালেকশন দেখাবো, যেহেতু অনেক জিনিস কলকাতাতে রয়েছে আর কিছু কিছু এনেছি। তো যাই হোক, কলকাতাতে গিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমার কাছে কী কী রয়েছে না রয়েছে। তো যাই হোক, এবার পরবর্তী কী করছে না করেছে আপডেট তোমাদেরকে জানাবো। তো এখানে সন্ধ্যে টিফিনে চলে এসেছি। তো সন্ধ্যে টিফিনে একটু এগরোল করব বাড়িতে, একদম সিম্পলভাবে। তো আটাটা মেখে, আটা না ময়দা নিয়েছিলাম, মেখে যে রুটিটা করে নিয়েছি, এবার ডিমটা দিয়ে দিয়েছি, একটু সস দিয়ে নিলাম, রেডি হয়ে গেছে। এবার আমি একটু মেয়োনিজ সস দিয়ে নিব। তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বলে আমি পেঁয়াজ, একটু গাজর, একটু লঙ্কা, একটু শসা দিয়ে দিয়েছি এবং মুড়ি দিই। এই যে আমার তৈরি এগরোল, কলকাতা স্টাইল এগরোল তৈরি হয়ে গেছে। দেখিতে দুপুরে হচ্ছিল শুকনা মাছ, যেটাকে আমরা বাবলা শুটকি বলবো। একটু রয়েছে, এখানে রয়েছে ডাল পেঁপে দিয়ে অল্প রয়েছে, আর চিকেন। তো রাত্রে এটা চলে যাবে, শুধু ভাত করতে হবে। আর শাক করেছিল, যেহেতু শাক রাত্রে খেতে নেই, দিনের বেলায় শেষ করে দিয়েছে। দেখেন এখানে দুধ এসছে, দুধ চাপিয়ে দিয়েছি ফোটানোর জন্যে। দেখো আমার ছেলেকে, দেখো জুতো নিয়ে দিয়ে খেলা করছে। ও মানো